নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। আজকে ভাবলাম অনেকদিন বাদে কর্মরতা মহিলারা যারা রোজ কাজে বেরোচ্ছেন, সে যে কোনো কাজেই হোক না কেন, যখন তারা প্রেগনেন্সি পজিটিভ টেস্ট হচ্ছে তখন তারা না খুব কনসিয়াস হয়ে যান যে কাজটা কি করা উচিত, কাজটা কি বিশ্রাম নেব, রেস্টফুল লাইফ নেব, জার্নি করা কি উচিত, এ ধরনের অনেক এবং অসংখ্য প্রশ্ন তার পার্টনারের পুরো ফ্যামিলির থাকে। তাই ভাবলাম আজকে আমরা কিছু বেসিক ডিসকাশন করে নিই। এবং আজকালকার দিনে তো বয়সটাও অনেক সময় 35-40 এইসব বয়সেও প্রেগনেন্সি হয়। তাই এই ধরনের তথাকথিতভাবে বেশি বয়সে যে প্রেগনেন্সি হয় সেটা নিয়েও অনেক মানুষের প্রচুর প্রশ্ন থাকে। তো আমার মনে হলো একভাবে ভিডিও করে যদি আমরা সবাইকে এই ডিসকাশনটার মধ্যে ইনভলভ করে নিতে পারি, তাহলে হয়তো কিছু সমস্যা বা কিছু কোয়েশ্চেন আমরা আনসার করতে পারবো। যেমন হচ্ছে, এই দেখুন একটা ছবি দেখিয়েছি। ফার্স্ট ট্রাইমেস্টার মানে পুরো প্রেগনেন্সিটা তো 40 উইকসের, মানে 40 সপ্তাহে। প্রথম 12 সপ্তাহটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি। যখন হচ্ছে ছোট্ট একটি ভ্রূণ থেকে, দেখুন একটি ছোট্ট স্যাক থেকে ধীরে ধীরে ভ্রূণ থেকে তৈরি হতে 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 একটি বাচ্চার স্ট্রাকচার তৈরি হয়। তার মানে হচ্ছে এটি হচ্ছে ট্রান্সফরমেশনের সময়। ফার্স্ট ট্রাইমেস্টারটা আমরা সবাইকে বলি সাবধানে থাকবেন। হোয়াট ডু ইউ মিন মানে সাবধানে থাকবেন? দেখা গেছে প্রতি 5 কাপলের মধ্যে একটি কাপল যে কোনো কারণেই হোক মিসক্যারেজ হয়। সেই জন্যই আমরা বলি সাবধানে থাকবেন। তার মানে এই নয় যে একটি যে কর্মরতা মহিলার সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দেবেন। সে অবশ্যই কাজ করবেন, তার কাজের সময় সে কনসিয়াস থাকবেন। যেমন কেউ যদি ডেস্ক জব করে, অনেকক্ষণ ধরে ডেস্কে বা কম্পিউটারে বসে কাজ করেন, তাকে আমরা বলি প্রতি আধ ঘন্টা অন্তর উঠে একবার হেঁটে চলে নেবেন, স্ট্রেচিং করে নেবেন। মানে হাতে প্রত্যেকটি জয়েন্ট, চোখ, নেক এগুলোকে ধীরে ধীরে স্ট্রেচ করে নেবেন। তাতে যেটা হয়, সারা দিনের পরে সে যখন বাড়ি যাচ্ছে, তার যে প্রচণ্ডভাবে একটা উইকনেস থাকে, সেই উইকনেসটা অনেকটা কম হয়। চোখের থেকে যে মাথা ব্যথা করে, তার তখন মনে হয় না যে প্রেগনেন্সির জন্য মাথা ব্যথা হচ্ছে। কিন্তু এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। কতটা ম্যানেজ আমরা মানসিকভাবে করতে চাই তার উপরে। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। ফল খাবেন কিনা, শাকসবজি, প্রোটিন, এই সমস্ত নিয়ে প্রচুর প্রশ্ন থাকে। খাওয়ার সময় আমরা বলি খাওয়া দাওয়া ভীষণ সিম্পল, যেমন আমরা রোজকার দিনে খাবার দাবার খাই, যেটা আমরা বলি স্মল ফ্রিকুয়েন্ট মিলস। মানে খিদে না পেলেও প্রতি 2 থেকে 2.5 ঘন্টার বাদে বাদে অল্প পরিমাণে কিছু খাবো, যাতে খিদে না পায়। আর কেউ কেউ বলে ম্যাডাম খাবার দেখলেই বমি পাচ্ছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তখনও তাদেরও বলি যতই বমি পাক না কেন, আমরা মিনিমাম ওষুধ ডেফিনেটলি দিয়ে দিই। তা সত্ত্বেও কিছু পরিমাণ নাটস বা কিছু পরিমাণ ড্রাই ফ্রুট বা যে ধরনের খাবার সহজ পাচ্ছ, একটু অল্প পরিমাণ ভাত, সবজি, শাকসবজি অল্প অল্প করে 2 চামচ 2.5 চামচ করে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে খেলে পেট খালি থাকবে না। আর পেট খালি না থাকলে অ্যাসিডিটিও হবে না। জোর করে খেতে হবে তা নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে খিদে পেলে পরেই অ্যাসিডিটির একটা সম্ভাবনা থাকে। আর ফল, সব রকম ফলই কিন্তু অ্যালাউড। এবার হচ্ছে সেটি ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। একই ফল রোজ খাবো না, প্রত্যেকটি ফলই ঘুরিয়ে ফিরিয়ে খাবো। অনেকের পেঁপে আর আনারস নিয়ে অনেক রকম দ্বিধাবোধ থাকে। আমাদের মেডিকেল সায়েন্সে পেঁপে বা আনারসকে কেউ মানা করেনি। এটা সম্পূর্ণ আপনার পরিবারে বা আপনার মতামত। যদি খেতে না ইচ্ছে করে খাবেন না, তাতে কোনো অসুবিধা নেই। কেউ পেঁপে আর আনারস না খেলে কি বাচ্চা বড় হয় না? সেটাও না। অনেকে আবার খুব হরলিক্স প্রেমী হয়, খুব হরলিক্স খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে আমরা বলি যে কোনো প্রোটিন ড্রিঙ্ক বা যে কোনো ড্রিঙ্ক খেয়ে যদি আপনি একটা মিল রিপ্লেস করতে পারেন বা দুটো মিলের মাঝখানের গ্যাপ কমাতে পারেন এবং সেটি ভালোভাবে হজম করতে পারেন, কোনো অসুবিধা নেই হরলিক্স বা যাবতীয় কোনো প্রোটিন ড্রিঙ্কে। এবার হচ্ছে একটি মিনিমাম মোবিলিটি, মানে আমরা যখন কাজ করছি তখন হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক যে একটা সাপোর্ট সিস্টেম, সে আপনার পার্টনার হোক, বাবা মা হোক বা হাউস হেল্প হোক, আপনাকে কিন্তু তাদেরকে ইনভলভ করে নিতে হবে। আপনার মানসিকতার সঙ্গে সঙ্গে তাদের মানসিকতাও চেঞ্জ হতে থাকবে। মানে হচ্ছে যে আপনি অফিস থেকে গেলে মিনিমাম টাইম একটু নিজের জন্য রাখবেন, যেখানে আপনি নিজে রিল্যাক্স করবেন, মেডিটেশন করতে পারেন, ইয়া রিল্যাক্সিং ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে পারেন। আজকালকার দিনে গর্ভ সংস্কার বলে একটি কনসেপ্ট খুব উঠেছে। সেগুলো যদিও মহারাষ্ট্রের সাইডে, তবুও এর সাইন্টিফিক একটি কানেকশন দেখা যাচ্ছে। মানে হচ্ছে যদি মা তার বাচ্চার সঙ্গে প্রতিদিন একটি পার্টিকুলার সময় কাটান, ভালো মন্ত্র, চান্ট, মেডিটেশন বা সুন্দর রিল্যাক্সিং বিভিন্ন ধরনের রাগ মিউজিক হয়, ভৈরব, এই ধরনের মিউজিক সে শোনে, তাহলে তার একটা শান্তি ভাবের উদ্রেক হয়, যেটি একটা ইমোশনাল চেঞ্জ হয়, গুড হরমোন রিলিজ করে,
তাতে যে আনবর্ন চাইল্ড আছে তার উপরেও একটি প্রভাব পাওয়া যাচ্ছে বলেই আজকাল রিসার্চ হচ্ছে। সেটি একটা গুড টাইম টু মি টাইম স্পেন্ড করার জন্য। এইভাবে ধীরে ধীরে ফার্স্ট ট্রাইমেস্টারটা শেষ হতে শুরু করে। হ্যাঁ, তবে কি টেস্ট আমরা এই সময় করাই? ফার্স্টে একটি ডেটিং স্ক্যান বলে আল্ট্রাসাউন্ড করাই। সেকেন্ডে 11 থেকে 13 সপ্তাহে জেনেটিক অ্যাবনর্মালিটি রুল আউট করার জন্য আমরা একটি ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বা এনটি স্ক্যান, ব্লাড ফর ডাবল মার্কার, এই টেস্টগুলো করে নিই। এই দুটি টেস্টের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই করে নেওয়া উচিত। এইবার আমরা আস্তে আস্তে চলে আসছি সেকেন্ড ট্রাইমেস্টার, মানে হচ্ছে হানিমুন পিরিয়ড অফ প্রেগনেন্সি। মানে কেন বললাম? সাধারণত এই সময় মায়েরা কিন্তু একটু সচ্ছল বোধ করে। তারা মোটামুটি যে কমপ্লেনটা ফার্স্ট ট্রাইমেস্টারে, বমি পাওয়া, শরীর খারাপ হওয়া, গা ম্যাজম্যাজ করা, এগুলো থেকে মোটামুটি অ্যাডজাস্ট করে একটু এক্সপিরিয়েন্সড হয়ে যায়। এই সময় অনেক পেশেন্টরা ঘুরতে বেরোন, বিভিন্ন ধরনের ট্যুরে বেরোন, সেগুলো কমপ্লিটলি সেফ, ডিপেন্ডিং আপন কিছু কিছু পেশেন্টের যেমন ব্লিডিং হতে থাকে প্রেগনেন্সির সময়, তাদেরকে আমরা এনকারেজ করতে পারি না বেড়াতে বেরোবার জন্য। কিছু পেশেন্টের ভীষণ আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাদেরকেও আমরা ঘোরাফেরা করতে দিতে পারি না, এনকারেজ করতে পারি না, আশেপাশে ঘুরতে বলতে পারি। এই সমস্ত মেডিকেল ইস্যুস ছাড়া যদি কোনো পেশেন্ট থাকে, তারা কিন্তু স্বভাবতই এই সময়টা খুব ভালোভাবে কাটাতে পারেন। এই 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আমাদের অ্যানোমালি স্ক্যান হয়, মানে হচ্ছে গঠনগতভাবে বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা দেখবার বেস্ট সময় হচ্ছে 18 থেকে 20 সপ্তাহ। আর এটি খুব ভালো স্ট্যান্ডার্ড জায়গায় করলে মোটামুটি আমরা পুরোপুরি বুঝতে পারি। আজকাল অনেক পিডিয়াট্রিশিয়ান বলেন ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, মানে বাচ্চার হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটি টেস্টও করা যায়। এবং অনেক পেশেন্ট না খুব ভয় পেয়ে জিজ্ঞেস করেন, ম্যাডাম এত আল্ট্রাসাউন্ড করাচ্ছি, কিছু টেনশনের ব্যাপার নেই তো? আল্ট্রাসাউন্ডে কোনো রেডিয়েশন নেই, আর এগুলো আমরা আমাদের মন থেকে করতে দিই না। বিভিন্ন জায়গায় রিসার্চ হয়ে এগুলো একটি গাইডলাইনের মাধ্যমেই আমরা এগুলো প্র্যাকটিস করে থাকি। এগুলো কমপ্লিটলি সেফ প্র্যাকটিস, আপনারা নিশ্চিন্ত থাকবেন। এই সময় আমরা আস্তে আস্তে ভ্যাকসিনেশন স্টার্ট করি। ভ্যাকসিনেশন মানে কি? টিটেনাস ভ্যাকসিনেশন স্টার্ট করি। তো এই সময়টা মোটামুটি কবে? 13 থেকে মোটামুটি 28 সপ্তাহ। এই সময় আস্তে আস্তে বাচ্চা বাড়তে থাকে। যেমন যদি আমরা ছবিটা দেখুন কি সুন্দর, বাচ্চাটি ধীরে 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 ভলিউমে বাড়ছে, ওয়েটে বাড়ছে। আমাদের না পেশেন্ট যখন জিজ্ঞেস করে, ম্যাডাম বাচ্চা বাড়ছে তো, এই বাড়া কনসেপ্টটা শুরু হয় কিন্তু 20 সপ্তাহের পর থেকে। 5 মাস কমপ্লিট হওয়ার পর থেকে আমরা পেশেন্টদেরকে পেটে হাত দিয়ে দেখতে থাকি বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে। এই সময় 24 সপ্তাহ হচ্ছে আমরা একটা সুগার টেস্ট করি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তারপর আস্তে আস্তে 28 সপ্তাহে সে ধীরে ধীরে পরিণত হয় থার্ড ট্রাইমেস্টার, মানে ফাইনাল স্টেজে, যেখানে বাচ্চা মোটামুটি ম্যাচিওর হয়ে এইরকম লেভেলে চলে আসে, ফুল মোটামুটি পজিশন নিতে থাকে। এই ধরনের স্টেজে আমরা থার্ড ট্রাইমেস্টার বলি, 28 উইকস অনওয়ার্ডস। এই সময় কি হয়, যেহেতু পেটটা বেশ বড় হয়ে যায়, পেশেন্টদের কাজকর্মে কষ্ট হয়। তারা প্রায়ই বলে, ম্যাডাম সিঁড়ি চড়তে চড়তে না খুব কষ্ট হচ্ছে। ডেফিনেটলি হয়, কারণ আমাদের স্ট্যামিনা কমতে থাকে, পেটের ভলিউম যেহেতু বাড়তে থাকে, সেই জন্য আমাদের ডায়াফ্রামেটিক এক্সকারশন মানে চেস্ট মাসেলসগুলো একটু কম্প্রোমাইজড হতে থাকে। সেই সময় যে পেশেন্টরা যোগা করে বা মেডিটেশন করে, তাদের কিন্তু লাং ক্যাপাসিটি অনেকটা পেশেন্টদেরকে সাপোর্ট করে, যার জন্য আমরা সবসময় প্রিনেটাল যোগা বা মেডিটেশনকে খুব সাপোর্ট করি। যাদের পক্ষেই সম্ভব, যারা এনকারেজমেন্ট ফিল করেন, তারা অবশ্যই জন্য পার্সোনালাইজ সুপারভিশন ওয়ালা ক্লাসে জয়েন করলে খুব উপকার পান। বিকজ পুরো প্রেগনেন্সিটা আমাদের স্ট্যামিনা কম থাকে। যারা যতভাবে সুন্দর করে যোগা বা প্রিনেটাল এক্সারসাইজ করেন, তাদের স্ট্যামিনাটা ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকে নর্মাল ডেলিভারি পছন্দ করেন বা যেতে খুব ইচ্ছুক হন। ইন দ্যাট কেস নর্মাল ডেলিভারির জন্য প্রিনেটাল যোগা আমাদের স্ট্যামিনা এবং আমাদের ব্রিদিং মাসেলস এবং ডিফারেন্ট জয়েন্টসগুলোকে রিল্যাক্স করতে হেল্প করে। এই সময় আমাদের গ্রোথ স্ক্যান করা হয়, বাচ্চাটি কত বড় হয়েছে এবং সেটি সঠিক সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কিনা। গ্রোথ স্ক্যান ইজ অপশনাল, ভালো জায়গা থেকে করলে আমরা একটা বেশ ভালো রকম আইডিয়া পেতে পারি। এই সময় আর কি ভ্যাকসিন আমরা দিই? বুস্ট্রিক্স দিতে পারি। বুস্ট্রিক্স হচ্ছে টিটেনাস, ডিপথেরিয়া, পার্টুসিস, এই তিনটে মিলে একটা অ্যামালগামেশন। বুস্ট্রিক্সের পরে অনেকে ফ্লু ভ্যাকসিন দিই আমরা, যাতে করে যে কোনো সময় মায়েদের ফ্লু যাতে কম হয়, ফ্লু ভ্যাকসিনেশন। এরপরে আস্তে আস্তে কিন্তু আমাদের 34 উইকস হয়ে গেলে একটা ম্যাচিউরিটি লেভেল। 36 উইকসে আমরা ডিসিশন নিই পেশেন্টের নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন হবে, এবং ধীরে ধীরে 38 উইকস, 40 উইকসে ফাইনালি প্রেগনেন্সি কমপ্লিট হয়। লাস্টের দিকে কর্মরতা মহিলাদের আমরা যেটা বলি 36 উইকস অনওয়ার্ডস যদি পসিবল হয়, তারা একটু রেস্ট নিলে ভালো, কারণ তারা নিজেরাই কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে পড়েন যে রেস্টের প্রয়োজন অনুভব করেন। সো মেইনলি কেউ যদি খুব অ্যাক্টিভ থাকেন, ডেফিনেটলি তারা ছোট ছোট প্রবলেমগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। রেস্ট অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, হ্যাঁ, তবে কোনো পেশেন্টের বাচ্চা ছোট হতে শুরু করলে আমরা রেস্ট রেকমেন্ড করি।
ব্লিডিং হতে শুরু করলে রেস্ট রেকমেন্ড করতে শুরু করি। সুতরাং এই রেস্টের ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক, সবার জন্য সেম নয়। তার মানে যারাই কর্মরতা, সে বাড়িতে হোক বা অফিসে হোক, জার্নি, হ্যাঁ অনেকে জার্নি নিয়ে প্রশ্ন করেন, ম্যাডাম অটোতে যেতে পারি, রিক্সাতে যেতে পারি, স্কুটারে যেতে পারি। আমরা সবসময় বলি যে যানবাহনে চলাচল করলে আপনার ঝাঁকুনি মিনিমাম, আপনার কষ্ট কম হবে এবং ধাক্কা লেগে আপনি পড়ে যাওয়ার চান্স কম, যে কোনো যানবাহনে আপনারা যাতায়াত করতে পারেন। এনশিওর ইয়োর সেফটি অফ মোবিলিটি, ব্যাস। আর আমাদের তরফ থেকে কোনো রকম আলাদা করে কোনো ইনস্ট্রাকশনস থাকে না। এবং আমরা একে অপরের থেকে এত আলাদা যে যতক্ষণ না এই প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, বলা সত্যিই কঠিন যে এক্স্যাক্টলি আপনার সঙ্গে কি হবে। বাট এটাই আমাদের আউটলাইন থাকে যে আপনারা অ্যাক্টিভ থাকবেন, কর্মঠ থাকবেন এবং ঠিক সময় ডাক্তারের কাছে আসবেন এবং ঠিক সময় টেস্ট করাবেন, সো দ্যাট যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা এটা যেন আমরা ধরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য টপিকে আসবো।